কি চোখে দেখেছি তোমায়, বোঝাবো তা কেমনে? কোন কথা কোন সুরে কোন সে গানে হো? কি চোখে দেখেছি তোমায়, বোঝাবো তা কেমনে? কোন কথা কোন সুরে কোন সে গানে হো? কি চোখে দেখেছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশায় আমিও ভালো আছি। আর দেখো, রিমঝিম বৃষ্টিতে একটু গান গেয়ে নিলাম। সকাল সকাল উঠে দেখি কি রিমঝিম বৃষ্টি, দেখো তোমরাই দেখো কত সুন্দর লাগছে। তো তারপরে যাই হোক, আমি সকালে কাজে লেগে পড়লাম। তো সকালে প্রথমে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তাই দেখো, প্রথমে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো দুটো ঘরই কিন্তু আমি এখন ঝাড়ু দিয়ে নিব। তারপরে কিছু হালকা পাতলা থালা বাসন আছে, আজকে বেশি থালা বাসন নেই। তো থালা বাসনগুলো মাজা ঘষা করে তারপরে দেখি কি বানানো যায়। আর দেখো, আজকে একটা বুদ্ধি খাটিয়ে কাজ করব। সেটা হলো, মনে মনে ভাবছিলাম আমি আটা আনাবো, ভুলে গেছি। মানে শিবার বাবাকে যে বলবো যে আটা এনে দিতে, আমি ভুলে গেছি। এখন যদি সকাল সকাল বলি তাহলে রাগ করবে। তো যাই হোক, আমি সাহস পাচ্ছিলাম না, তো বুদ্ধি খাটালাম যে ঠিক আছে, যেহেতু বৃষ্টি, তাহলে তো এদিকে আটাও ঘরে নেই, রুটি বানাতে পারবো না। তো আমি এই সুযোগে খিচুড়িটা বানিয়ে ফেলি। তো দেখো, একটু বুদ্ধি খাটিয়ে এই দেখো, আজকে আমি রান্না করছি হচ্ছে খিচুড়ি। তো খিচুড়িটা রান্না করব হচ্ছে প্রেশার কুকারে। আর আমি কিন্তু বেশিরভাগ খিচুড়ি প্রেশার কুকারেই রান্না করি। আর প্রেশার কুকারের মানে খিচুড়িটা এত সুন্দর হয়, আমার কাছে ভালো লাগে বন্ধুরা। তো জানি না তোমরা কে খেয়ে খাও কি না জানি না, তবে যারা খেয়েছো তো খেয়েছো, আর যারা না খেয়েছো তারা একবার হলো ট্রাই করে দেখো। তো ভুনা খিচুড়ি রান্না করবো, মানে সবজি দিয়ে ভুনা খিচুড়ি করবো আর কি। সবজি বলতে দুই পদের সবজি দেবো, বেশি দেবো না। একটু মিষ্টি কুমড়া আর হলে একটু আলু দেবো। তো দেখো, সোমবারে দিয়ে দিয়েছিলাম হচ্ছে জিরা আর হচ্ছে একটু পাঁচফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি দেখো একসাথে ডাল, চাল আর হচ্ছে একটু আলু আর মিষ্টি কুমড়া দিয়ে একটু সুন্দর করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, হালকা একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হচ্ছে ওই হলুদ গুঁড়ো। তো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর আমি দিয়েছি একটু আদা কুচি করে দিয়েছি। তো আর জিরে বাটা দেবো না, আদা কুচি করে দিয়েছি, এটি সুন্দর হবে। তো তারপর কিন্তু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো এই দেখো জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে দিব, দিয়ে সুন্দর করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশি না, 3টা সিটি দিবে, 3টা থেকে 4টা সিটি দিবে, আমি নামিয়ে নেব। তো এদিকে দেখো, আমি বসিয়ে খিচুড়ি বসিয়ে দিয়ে আমি এদিকে গেছি একটু মুখি বানাতে, মুখি ভাজা করবো সাথে। আর দেখো, খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে। কত সুন্দর, দেখতে পেয়েছো? একদম ল্যাকটা হবে না, একদম ঝরঝর হবে না, একদম সফট তুলোর মতো হবে। খেতে দুর্দান্ত মজা লাগে। আর আজকের তো আসলেও খুবই মজা হয়েছিল। আর দেখো, আমি মুখি ভাজা করে নিচ্ছি, মশমশা করে একটু মুখি ভাজা করে নেব। তো দেখো, আমি কপি ঘন্ট করছি, এটা হচ্ছে দুপুরের জন্য কপি ঘন্টটা আমি করে নেব। তো একটু আমি খিচুড়ি দিয়েও খেয়েছিলাম, কারণ হচ্ছে শিবার বাবা, শিবা আজকে উঠতে দেরি করেছে, আমিও ডাকিনি। কারণ হচ্ছে দেখলাম বৃষ্টি হচ্ছে, সকালে উঠে তো আর দোকানে যেতে পারবে না বৃষ্টির ভিতরে। তো যা ঘুমাক, ওরা ঘুমাচ্ছে, ঘুমাক, এই জন্য আর কি ডেকে দিইনি। তো তারপরে দেখো উঠেছে, ওঠার পরে হচ্ছে আমি কিন্তু যে বিছানাটা হচ্ছে গুছিয়ে নিচ্ছে। আর কিন্তু আমাদের খিচুড়ি খাওয়াটা হয়ে গেছে, আমরা অফ ক্যামেরা এটা সকালে খাবারটা আমরা খেয়ে নিয়েছি। তো বিছানাটা হচ্ছে গুছিয়ে নিচ্ছি একটু টান টান করে, তারপরে হচ্ছে একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম বিছানাটা। আর রান্নার কিন্তু আজকে বেশি তোড়জোড় নেই, কারণ আমি হচ্ছে সকালে ওই কপি ঘন্টটা রান্না করে নিয়েছি। আর হচ্ছে ডালটা আমি বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে ডাল সিদ্ধটা হোক। আর যে খিচুড়ি খেয়েছি কিন্তু আমরা 10টা, সাড়ে 10টার দিকে। তো আমাদের কিন্তু পেটটা ভরে আছে। তো দেখো, আমি দুপুরবেলা করে এই যে চা করে নিচ্ছি। হ্যাঁ, একটু লাল চা বানাবো আর হচ্ছে মুড়ি বিস্কুট দিয়ে খেয়ে নেবো। দুপুরে ভাত খাবো না, কারণ খিদে পাইনি তেমন। তো আমি আর শিবা খেয়ে নেব। আর ওর বাবা বলেছে বৃষ্টির ভিতরে আর দুপুরে আসবে না। তো যাই হোক, দুপুরে যেহেতু আসবে না, সে তো অত মানে রান্না করে কি করব। তো এই জন্য আর কি রান্না না করে আমি আর শিবা দেখো যে লাল চা করে নিয়েছি, ওই যে মাটির কাপে। আর হচ্ছে একটু চা আর মুড়ি দিয়ে খেয়ে নেব, মা ছেলে। তারপরে হচ্ছে ভাত রান্না করব, 3টার দিকে ভাত রান্না করব করে তারপরে হচ্ছে শিবাকে একটু দেবো। আর আমি আর খাবো না। তো যাই হোক, দেখো বিস্কুট আর হচ্ছে চা খেয়ে নিচ্ছি।
আর যে দেখো মুড়ি নিয়ে নিয়েছি, তো খেতে বেশ ভালোই লাগছে। তো তারপরে কিন্তু দেখো এখন বেলা বাজতেছে হচ্ছে 3:30। তো আমি হচ্ছে ওই ভাত রান্না করেছি, শিবাকে বললাম একটু খেতে খাও, তো বলছে হ্যাঁ দাও একটু। তো একটু আলু সেদ্ধ মাখিয়েছি আর একটু কপির ঘন্ট তো ওকে দিয়ে দিয়েছি। আর দেখো বলের ভিতরে আমি একটুখানি ভাত নিয়ে নিয়েছি, বলেছিলাম যে খাবো না, তো বললাম একটু খেয়ে নিই। তো খেয়ে নিয়েছি। আর দেখো এখন বাজে হচ্ছে রাত তো 7:30 বাজে। তো যাচ্ছিলাম হচ্ছে ওই যে ওর পিসির বাসায় যাচ্ছিলাম। তো এখানে দেখো আমার একটা কাকি এসেছে, যে কাকির সাথে আমি কালকে মার্কেট করেছি। তো যে কাকির সাথে যে কালকে শপিং করেছিলাম, তো সেই কাকি এসেছিল তো আমার বাসায় হচ্ছে যে তার হচ্ছে ব্লাউজগুলো বানাতে দেবে। তো কাকির সাথে নিয়ে আর আমি শিবার বাবা যাচ্ছিলাম হচ্ছে আমার ননদের বাসায়। তো ওদের একটু নিমন্ত্রণ করতে, আমার বাসায় একটা ছোটো মোটো একটা অনুষ্ঠান আছে, তো সেই জন্য আর কি নিমন্ত্রণ করতে যাচ্ছিলাম। তো দেখো বাসায় যাচ্ছি। আর এই যে বাসাতে যাওয়ার সময় দেখো কি অবস্থা, তোমরা তো জানোই এর আগে গিয়েছিলাম। তো ছতলা উঠতে আমাদের কর্মসারা। তো যাই হোক শিবার বাবা আগে উঠে গেছে, তো আমি আর কাকি ইচ্ছে পরে। তো যাই হোক সেখান থেকে কিন্তু আমি বাসায় চলে এসেছি, ওখানে আর কোনো ভিডিও বানাইনি। তোমরা তো দেখতেই পেলে যে আমি গিয়েছিলাম হচ্ছে আমার হচ্ছে ননদের বাসায়, একটু দরকার ছিল। তো সেখানে গিয়ে আর হচ্ছে ভিডিও করা হয়নি। তো সেখান থেকে এসেছি, মানে বেশি দেরি করিনি, গিয়েছি খুব হলো আধা ঘন্টা। দেখো ময়নাটা কেমন করছে, কথা বলতে নিলেই চিল্লাপাল্লা শুরু হয়ে যায় ওর। ময়না চুপ থাকো, কথা বলছি। তো তারপরে যে আসলাম, এসে যে একটু ফ্রেশ হয়ে তারপরে যে বসলাম তোমাদের সাথে কথা বলছি। তো সারাদিন আজকে তেমন কাজকর্ম কী করে তেমন কিছু করিনি, তোমাদের সাথে শেয়ার করতেও তেমন পারিনি। তো যতটুকু করেছি, কারণ আজকে সারাটা দিন বৃষ্টি ছিল, অনেক বৃষ্টি। কাপড় চোপড় ধুয়েছি কিন্তু শুকাতে পারিনি, সবগুলো অমনি রয়ে গেছে। দেখি কালকে একটু রোদ ওঠে কিনা, সেই অপেক্ষায় আছি। আর যে ধুম বৃষ্টি শুরু হয়েছে, জানি না এবার পূজাতে কি হবে, বৃষ্টি থাকবে কিনা। আমার তো মনে হচ্ছে পূজাতেও বৃষ্টি থাকবে। তো বন্ধুরা, সারাদিনে যা কাজকর্ম করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলো অবশ্যই একটু শেয়ার করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আমার কথার মধ্যে কিন্তু অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, বা থাকতে পারে বলতে কি থাকে আমি জানি। তোমাদের মতো অত সুন্দর করে হয়তো আমি ওইরকম কথা বলতে পারি না। তো ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, চেষ্টা করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করছি না ভিডিওটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা সুন্দর একটা ভিডিওর সাথে। এই পর্যন্তই, সবাইকে জানাই টাটা।